পছন্দের প্রার্থীকে গলায় ফুলের মালা পরিয়ে ও হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দিয়ে বন্দরের হাজারো নারী পুরুষ বরণ করে নিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী নেতা ও ক্রীড়া অনুরাগী মাসুদুজ্জামান মাসুদকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শুক্রবার ১০ অক্টোবর বিকেলে বন্দর উপজেলা কলাগাছি ইউনিয়ন বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান মাসুদ সহ কেন্দ্রীয় বিএনপি ও মহানগরের নেতৃবৃন্দ। এ সময় বন্দরবাসীর প্রধান সমস্যা গ্যাস সংকট ও দ্রুত কদম রসুল সেতু নির্মাণের দাবির সাথে একত্রতা প্রকাশ করে মাসুদুজ্জামান মাসুদ দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে বন্দরবাসীর সকল সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন যে এত ঝড় বৃষ্টি বাদলটা উপেক্ষা করে এখানে যেই আমাদের যে এই কলাগাছিয়াবাসী ভাই বোনরা এখানে উপস্থিত হয়েছেন, আমি আসলে অভিভূত হয়েছি এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং দেখেন যে ধানের শীষের অবস্থানটা কি, আমরা আশা করি যে আগামী নির্বাচন ধানের শীষ জিতবে, জাতীয়তাবাদী দল জিতবে। এবং আমার প্রত্যাশা যদি বলেন যে আমরা এখানে এই সমস্ত লোকজন আমাকে চায় ৫ আসনে একজন এমপি হিসেবে স্বপ্ন দেখছে। আমি কনফিডেন্ট যে যেই অবস্থা আমরা দেখতেছি, যেই সমস্ত এলাকায় যাচ্ছি বিভিন্ন এলাকায়, এবং আপামর জনসাধারণ, প্রান্তিক জনগণ, ফ্লোটিং ভোটার সবাই এবং তরুণ প্রজন্ম, ছাত্র এবং পেশাজীবী সবাই সাড়া দিচ্ছে, বিশেষ সাড়া দিচ্ছে, খুব ভালো সাড়া দিচ্ছে। আমি অবশ্যই আমার বক্তব্যে বলেছি গ্যাস এই অঞ্চলের সবচেয়ে প্রধান সমস্যা, নাগরিক সমস্যা, এবং এটা নিয়ে আমরা কাজ করব। সেটার জন্য আসলে আমার ভোটে যেতে হবে না, আমাদের যেভাবে আমাদের সম্ভব এটাকে আমরা তিতাস গ্যাস ট্রান্সমিশনের সাথে আমরা বসে যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে নিয়ে আমরা এই কাজ করব। এবং কদম রসুল সেতু সময়ের দাবি, এইটা বন্দরবাসীর স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া উচিত। এবং যেই ডিজাইন তো একটা হয় না, ডিজাইন 3টে হয়েছে এবং সর্বশেষ ডিজাইনের উপরে কাজ শুরু হওয়ার কথা, জমি অধিগ্রহণ হয়েছে, টেন্ডার হয়েছে। তো এইটা আসলে এদের কষ্টটা আসলে মানা যায় না। এটা উভয় পক্ষের, নদীর উভয় পক্ষের মানুষের স্বার্থে এই জিনিসটা, কাজটা শুরু করা দরকার। কাজটা শুরু হয়ে যাক। যদি মনে হয় যে আরও কিছু ডিজাইন সামনে গিয়া ল্যান্ডিংয়ে গিয়া যদি কোনো চেঞ্জ করতে হয়, সেটার জন্য সময় হনো আছে, কিন্তু কাজটা শুরু হয়ে যাওয়া দরকার মনে করি। এ সময় কেন্দ্রীয় যুবদলের ভাইস প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ সাগর বলেছেন, আমরা মাসুদ ভাইকে পছন্দ করি। আমি নিজে একজন ক্যান্ডিডেট, আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে কিন্তু আমি এটা ঘোষণা করেছি। তারপর আমি তার স্টেজ আছি। তার মানে কি, আমরা বিএনপি ঐক্যবদ্ধ, আগামী নির্বাচন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ। আমি বলেছি আমার নেতা তারেক রহমান বা আমার নমিনেশন বডি যদি জিজ্ঞেস করে যে গোলাম মোস্তফা সাগর তোমাকে আমরা নমিনেশন দিব না, কাকে দিব, তাহলে আমি মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের কথা বলবো। কী কারণে বলবো, আমি তাকে অল্প সময় যতটুকু জেনেছি, উনি নেওয়ার জন্য আসে না, উনি দেওয়ার জন্য এসেছে। উনি জনগণকে দিতে চায়, দেশকে দিতে চায়। হয়তো আল্লাহ ওনাকে একটা পর্যায়ে নিয়ে গেছে, ওনার সেই ক্যাপাসিটি আছে, আমাদের হয়তো নাই। সেই কারণে সেটা বড় কথা, মনের ব্যাপার আছে, ওনার সেই মনটা আছে। উনি মানসিকভাবে জনগণের সেবা করার জন্য, দেশকে কিছু দেওয়ার জন্য উনি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেছেন, জনকল্যাণমুখী রাজনীতি, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ যেভাবে চাবে, জনগণের সাথে যে সম্পৃক্ত থাকবে এবং নিজস্ব যোগ্যতা দিয়ে যে মানুষের বিপদ আপদে বিভিন্ন কর্মকাণ্ডে যিনি সর্বাত্মক সহযোগিতা করবে, সেই লোককেই তিনি খুঁজছেন এবং বাংলাদেশের মানুষ খুঁজছেন। আর মাসুদ ভাই স্পষ্ট আকারে বলে দিয়েছেন, এখানে বিভিন্ন প্রার্থী থাকতেই পারে, তাদের প্রার্থীতে চাইতেই পারে, আমিও চাইতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে দল যদি উপযুক্ত মনে করে তাকে তিনি দিবেন এবং জনগণ তাকে চাচ্ছে, জনগণের জন্য তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন, জনগণ তাকে চাচ্ছে। এখন যদি দলের হাইকমান্ড, আমাদের দলের যারা নীতি নির্ধারক, তারা যদি মনে করে যাকে নমিনেশন দেবে মাসুদ ভাই তাদের জন্য কাজ করবে, তবে আমরা মনে করি যে মাসুদ ভাই নারায়ণগঞ্জে 5 আসনের জন্য উপযুক্ত এবং সামর্থ্যবান, মেধাবী, মানবিক, সামাজিক এবং মনে করেন ক্রীড়া অনুরাগী হিসাবে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। উনি মানব সম্পদের উন্নয়ন করেছেন। পছন্দের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের মনোনয়ন প্রত্যাশা করে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা বলেছেন, মানুষ
চাচ্ছে এরকম একজন সজ্জন ভালো একজন দানবীর একজন শিল্পপতি একজন দল চালানোর মতো সাংগঠনিকভাবে দল চালানোর মতো একজন লোক মানুষ এবং সদরের মন্দার 5 আসনের এমপি হোক, যার জন্য তিনি আজকে কলাগাছি 2টা প্রোগ্রাম করলেন। সবাই নিজের এই প্রোগ্রাম আছে শুধু মাসুদ ভাইয়ের কথা শুনে না, তার কথা শোনার জন্য, তাকে দেখার জন্য। কলাগাছি ইউনিয়নবাসী, বর্তমানে কলাগাছি ইউনিয়নবাসী তার প্রতি আস্থা এবং বিশ্বাস আছে এবং কলাগাছি ইউনিভার্সিটি স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে আছে। কলাগাছি ইউনিভার্সিটি চাচ্ছে তিনি জাতীয় সংসদের সদস্য হয়ে যাক, এলাকার সমস্যাগুলো সমাধান করুক। মাসুদ ভাই ভালো লোক, আমরা জানি, কলাগাছি ইউনিয়নবাসী জানে। মাসুদ ভাই ভালো বললেই আমরা তাকে চাই, তাকে দানের শীর্ষে সবাই যেন ভোট দেয়, এই বলে আমি সবার কাছে অনুরোধ করি। আসার নারায়ণগঞ্জ ধানের শীষে এমপি হিসাবে প্রত্যাশী আমরা আগামীতে আমরা মাসুদ ভাইকে আশাবাদী করে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখতে পাইনি 39 বছর রাজনীতি করি, অনেক নেতারাই আমাদের সাথে কথা বলেছেন, ধোঁকাবাজি করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুষ্ঠুভাবে নির্দেশনা দিয়েছেন, জনগণ রাষ্ট্রের মালিক, জনগণের কথায় রাষ্ট্র পরিচালিত হবে, জনসমর্থন, জনকল্যাণমুখী সামাজিক সুশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভাগ্যের উন্নয়নে যার সামর্থ্য রয়েছে, যিনি নিজে থেকে জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন, সেই হবে নেতা। তাকেই খুঁজছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের মাসুদুজ্জামান মাসুদ ভাই স্পষ্ট আকারে তিনি রাজনীতি করেছেন, তার কর্মে ফিরে গিয়েছেন, তিনি কাজ করেছেন, কর্মসংস্থান সৃষ্টি করেছেন, মানব সম্পদের উন্নয়ন করেছেন, দেশকে দিয়েছেন। এখন এসেছেন জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করার জন্য। ইতিপূর্বে তিনি করোনাকালীন সময় থেকে শুরু করে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, মানবিক কর্মকাণ্ডে এবং রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমরা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি নয়। দেশনেত্রী বেগম খালেদা স্পষ্ট করে বলেছেন, সহনশীলতা, সহমর্মিতার মাধ্যমে আগামীর বাংলাদেশ জনগণ তাদের ম্যান্ডেট দিবেন এবং সেই অনুযায়ী দেশ চলবে। জনগণের কল্যাণমুখী রাজনীতি করার জন্য আমাদের মাসুদুজ্জামান মাসুদ ভাই এখানে এসেছেন। আমরা কারো বিরোধিতা করতে চাই না, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যিনি জনগণের কল্যাণে কাজ করবেন তার পাশে আমরা রয়েছে। আপনি কি আছেন না যিনি জনগণের কল্যাণে কাজ করবেন? মাসুদুজ্জামান মাসুদ ভাই ইতিমধ্যে জননেতা হতে যে এসেছেন। নারায়ণগঞ্জের খবর রিপোর্ট, কলাগাছিয়া ইউনিয়ন, নারায়ণগঞ্জ।